বন্ধুরা, আমার পাশে দুইটি নকশা দেখতেছেন। খুবই পাওয়ারফুল নকশা। যেসব ব্যক্তিরা সমাজের উচ্চপদস্থ এবং সরকারের উচ্চপদস্থ লোকদের হাতে নির্যাতিত হচ্ছে এবং শত্রুদের হাতে নির্যাতিত হচ্ছে, এই যে দুই নকশা আপনাদেরকে দেখাচ্ছি, এই দুই নকশা লজ্জাতুন নেসা তাবিজের কিতাব থেকে নেওয়া। আমার কাছে যে লজ্জাতুন নেসা তাবিজের কিতাব আছে সেখান থেকে নেওয়া। আপনারা যদি এই নকশাটা আমি যেইভাবে আজকে এই ভিডিওটি বলে দিব ওইভাবে যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত ওই শত্রু আপনার পায়ের ডগায় এসে আপনার কাছে ক্ষমা চাইবে এবং জনসম্মুখে সে অপদস্থ হতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে এই যে আমলটা বিশ্বাসের সাথে করতে হবে, কারণ বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর। বিশ্বাসে কমতি থাকলে, ধৈর্য কমতি থাকলে কিন্তু কোনো কাজ হবে না। আমি আবারও বলতেছি, কোনো কাজ হবে না। যে নকশা দুটো দেখতে পাইতেছেন, একটা হচ্ছে পাহারু, এটা হচ্ছে আল্লাহ তাআলার নাম। কোনো ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে 101 বার পাহারু 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 পাঠ করতে পারে এবং উক্ত তাবিজ, যে তাবিজের আপনি নকশাটা দেখতে পাচ্ছেন, এই তাবিজের নকশাটা যদি মিশকে আম্বর অথবা জাফরান কালি দ্বারা সাদা কাগজে লিখে তার ডান বাজুতে, ডান হাতে যদি সে বেঁধে থাকতে পারে, অল্প কিছু দিনের ভিতরে লোকটা যতই স্বৈরাচার হোক, লোকটা যতই খারাপ হোক, যতই শত্রুতামূলক আচরণ করুক, এই আমলটা আপনি চালাইতেই থাকবেন। কাউকে কিছু বলবেন না, কাউকে কিছু বলবেন না, আমলটা আপনি চালাইতেই থাকবেন। দেখবেন অল্প কিছু দিনের ভিতরে আল্লাহর কাছে যদি আপনি একিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই তাকে লাঞ্ছিত করতে পারবেন। সে সরকারের যত বড়ই কর্মকর্তা হোক, যত বড়ই সরকারি চাকরিজীবী হোক, আপনার পা ধরবে, জনসম্মুখে অপদস্থ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, জাফরান কালি বা মিশকে আম্বরের কালি আপনারা কোথায় পাবেন? যে কোনো আতর হাউসে, আতরের দোকানে গিয়ে, বড় বড় আতর হাউস যেগুলো থাকে, আতরের দোকানে, পাইকারি দোকানে গিয়ে বলবেন, তাহলে জাফরান দেবে। এই জাফরানটা আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এবং ওখানে কিছু আতরও মিশ করতে পারবেন, সমস্যা নেই। বা জাফরানের কালি বললে দিবে, মিশকে আম্বরের কালি বললেও আপনাকে দিবে। আপনি আমলটা করতে থাকেন, শত্রুর অন্তর জ্বলে সারকার হয়ে যাবে। আপনি যত বড়ই, সে যত বড়ই কি হোক, সরকারি চাকরিজীবী হোক, সরকারের কর্মকর্তা হোক, সে যত বড়ই কুফরি কালাম আপনার উপর করে থাকুক, সে যত বড়ই শত্রু হোক, সে অপদস্থ হবে এবং সর্বশেষে আপনার কাছে এসে ক্ষমা চাইবে। এই দুইটা নকশার এত পাওয়ার। শর্ত হচ্ছে পাহারু, এইটা 101 বার ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা বলা যাবে না, না বলে আমলটি করতে হবে। আর নকশাটা যেভাবে দেখতেছেন, এইভাবে আপনারা জাফরান অথবা মিশকে আম্বরের কালি দিয়ে কয়টা দাগ দেওয়া আছে এখানে, সেই কয়টা দাগ দিবেন। দেওয়ার পরে অবশ্যই গোসল করে এসে পাক পবিত্র কাপড় পরে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে এই নকশাটি লেখার চেষ্টা করবেন। নকশা লেখার সময় কারো সঙ্গে কথা বলবেন না। নকশাটি লেখার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। লেখার পরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি তাবিজ না থাকে তাহলে নকশাটা সুন্দর করে পিচাইয়া পলিথিন কাপড় দিয়ে বেঁধে, সুতা দিয়ে পিচাই আপনি ডান হাতে বেঁধে থাকবেন। দেখবেন শত্রু অন্তর জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এই ছোট ভাইকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।